সৌজন্যে 3 দিন ব্যাপী ঐতিহাসিক মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিন। আজকের দ্বিতীয় দিনের প্রধান বক্তা আমাদের মঞ্চে উপবিষ্ট হযরতুল আল্লাম হযরত মাওলানা মাকসুদুল হক সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখন আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আলোচনা করবেন। আজকে দ্বিতীয় দিনের প্রধান বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ মুফতি মাকসুদুল হক সাহেব, মুহাদ্দিস গৌহরডাঙ্গা মাদ্রাসা টঙ্গিপাড়া গোপালগঞ্জ, খতিব উত্তর শাহজাহানপুর আমতলা জামে মসজিদ ঢাকা। আমি হযরতের কাছে মুআদ্দাবানা দরখাস্ত করছি তিনি যেন আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শোনান, আমাদেরকে ওয়াজ নসিহত করেন। আমি হযরতের কাছে বিনীত আবেদন, হযরত আমাদেরকে এখন নসিহত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ وقال تبارك وتعالى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة
قال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك من أهل القبور أو كما قال عليه الصلاة والسلام او معزز او مکرم تھے حامل قرآن ہو کر او معزز او مکرم تھے حامل قرآن ہو کر ہم ذلیل و خوار ہو رہے ہیں تارک قرآن ہو کر محبতের সাথে সকলে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাজীপাড়া উম্মুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সৌজন্যে 3 দিন ব্যাপী 46তম বার্ষিকী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন ওয়াজ ও দোয়ার মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, মাহফিল উপলক্ষে আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, মাহফিল উপলক্ষে আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত দেগার ওয়াজিবুল ইহতিরাম ওলামা হযরত, তুলাবায়ে ইলম, আমার সামনে উপবিষ্ট অত্র অঞ্চলের মুরব্বিনে কেরাম, বিশেষত আমার তরুণ ও যুবক বন্ধুরা, পর্দার অন্তরাল থেকে ওয়াজ শ্রবণরতা আমার সম্মানিতা মা ও ভগ্নীগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া মেহেরবানি করে নির্বাচিত করে যাচাই বাছাই করে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক করে কোরআন ও হাদিসের মাহফিলে, উলামায়ে কেরামের মজলিসে, বুজুর্গানে দ্বীনের সোহবাতে জান্নাতের বাগিচায় আসার এবং বসার, কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে অতীব বড় ভক্তির সাথে বিগলিত হৃদয়ে একবার কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এ দুনিয়াতে আমাদেরকে একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়েই পাঠিয়েছেন। দুনিয়াতে আসার উদ্দেশ্য এটা নয় যে আমরা এখানে আড্ডাবাজি করব। দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাকের পাঠানোর লক্ষ্য উদ্দেশ্য এটা নয় যে এখানে আমরা এসে মনচাহি জীবন পরিচালনা করব, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। ইবাদত বন্দেগী করার জন্য সর্বপ্রথম আমাদের শর্ত হলো ঈমান আনয়ন করা।
ঈমান ছাড়া কোনো আমল আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। ঈমান ছাড়া নামাজের কোনো দাম নাই, ঈমান ছাড়া রোজা রাখার কোনো মূল্য নাই, ঈমান ছাড়া যাকাত হজের কোনো মূল্য আল্লাহ পাকের কাছে নাই। দান সাদকা যা কিছু করি আর না করি সবগুলো ফলপ্রসূ তখনই হবে যখন ঈমানের মতো মহা দৌলত আমাদের হাসিল হবে। এই জন্য ঈমান হলো সবচেয়ে দামি সম্পদ। ঈমানের চেয়ে মহা দামি আর কিছুই নেই। ঈমান এত বড় দামি সম্পদ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাররা পরিমাণ ঈমান, বিন্দু পরিমাণ ঈমান নিয়ে যে কবরে যাবে, প্রথম পর্যায়ে তার গুনাহের সাজা শাস্তি ভোগ করার পরে এক পর্যায়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যাররা পরিমাণ ঈমানের কারণে তাকে জান্নাত দান করবেন। আল্লাহ এই যাররা পরিমাণ ঈমানওয়ালাকে ছোট খাটো কোনো জান্নাতের মালিকানা দান করবেন না। এই কাজীপাড়া, এই সোনারগাঁ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ এতটুকু ভূখণ্ডের মালিক আল্লাহ তাকে বানাবেন না। বলে একটি দুটো দুনিয়া নয়, 10টি দুনিয়া একত্রিত করলে যত বড় এরিয়া হয়, এত বড় বিশাল এক সাম্রাজ্যের মালিক আল্লাহ পাক তাকে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে তো জান্নাতি হয়ে গিয়েছে। তবে দোস্ত, বুঝার বিষয় হলো শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার মাধ্যমে ঈমান গ্রহণযোগ্য হবে না, যতক্ষণ না এই লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ মর্ম আমার অন্তরের মধ্যে আমি গেঁথে না নিব। শুধু জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আল্লাহ পাকের কাছে ঈমান গ্রহণযোগ্য হয় না, বরং এই যে লা ইলাহা ইল্লাল্লাহ আমি পড়েছি, এর অর্থ আমি করেছি আল্লাহ পাক ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কোনো উপাস্য নাই, ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই যে কথাটা আমি বললাম, এর বিশ্বাস অন্তরের মধ্যে আমার থাকতে হবে, ঠিক কিনা বলে? আমি জবান দিয়ে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অথচ আমি সেই ইনসান, আমি আব্দুল্লাহ আবার মাজারে পূজা করলাম। আমি বললাম আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত দোসরা কেউ নাই, আবার আমি কবরের মধ্যে গিয়ে সাজদা লাগালাম। কথা বলেন? আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আবার আমি গিয়ে ব্যক্তির পায়ের উপর উপর খেয়ে পড়ে গেলাম, ব্যক্তির পূজা করলাম, দলের পূজা করলাম, নেতার পূজা করলাম, নেত্রীর পূজা করলাম, সমাজের পূজা করলাম। তাহলে আমার ঈমান মুখে মুখে হয়েছে, অন্তরের মধ্যে ঈমান বসে নাই। আর অন্তরের মধ্যে যে ঈমান বসে না, এই ঈমানের কোনো মূল্য আল্লাহ পাকের কাছে নাই, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি তো আমাকে মানতে হবে লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো খালিক নাই, লা মালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো মালিক নাই, লা রাজ্জাকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া রিজিক দেওয়ার ক্ষমতা আর কারো হাতে নাই, লা মুইজ্জা ইল্লাল্লাহ, লা মুদিল্লা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ইজ্জত দিতেও পারে না, আল্লাহ ছাড়া কে ইজ্জত ছিনিয়ে নিতে পারে না। ইজ্জত দেওয়ার মালিকও আল্লাহ, বেইজ্জতি করার মালিকও আল্লাহ, লাভ দেওয়ার মালিকও আল্লাহ, লোকসান দেওয়ার মালিকও আল্লাহ, ছেলে দেওয়ার মালিকও আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও আল্লাহ, বদ্ধা রাখার মালিকও সেই এক আল্লাহ। এইরকম করে আল্লাহ পাক সম্পর্কে আমাদের ঈমান আনতে হবে। আল্লাহ পাকের জাত ও সিফাতের উপরে আগের যিনি আলোচক মৌলানা খায়রুজ্জামান সাহেব বিস্তারিত আলোচনা করেছেন। কি বলেন? করেছেন না? ওইটা সামনে রেখে
আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, তাহলে আমার ঈমান গ্রহণযোগ্য হবে। ঈমানের দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে শুধু জবান দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়ার নাম ঈমান না, বরং এর অর্থ যেটা আছে এটা অন্তর দিয়ে বিশ্বাস করার নাম হলো ঈমান। যে পড়বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার দিলের মধ্যে ইয়াকিন বসাতে হবে যে আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার আন্তর্জাতিক পরিমণ্ডলে আদর্শ হবে একমাত্র নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর আদর্শ ছাড়া আর কারো আদর্শ আমার জীবনে বাস্তবায়িত হবে না। নবীর আদর্শ ছাড়া অন্য কোন আদর্শ আদর্শই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপরেখার বাইরে আমার জীবন চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনার বাইরে আমার জীবন পরিচালিত হবে না। এমন ইয়াকিন নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার নাম হলো দোস্ত ঈমান। শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, শুধু এতটুকু মানলে ঈমান যথেষ্ট হবে না, ঈমান পরিপূর্ণতা লাভ করবে না যতক্ষণ না নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ না মানা হবে। আমার নবী শুধু নবী না, বরং হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল জগতের মধ্যে আগমন করেছেন, তাশরীফ এনেছেন, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হলো আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? বলে মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু শ্রেষ্ঠ নবী এটা মানলে ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ না আপনার অন্তরের মধ্যে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের মধ্যে সর্বশেষ নবী, আমার নবীর পরে আর কোন নতুন করে নবী আসবে না। নবী হলেন সর্বশেষ নবী। এই আকীদা বিশ্বাস যতক্ষণ অন্তরে যা গাঁটবে, অন্তরের মধ্যে প্রথিত না হবে, গেথে না যাবে, অন্তঃস্থলের মধ্যে যতক্ষণ না এই বিশ্বাস বদ্ধমূল করা হবে, শুধু নবীকে নবী মানলেই ঈমান হবে না, নবীকে সর্বশেষ নবীও মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যখন আপনার আমার কালিমার দুই অংশ সঠিক হয়ে যাবে, অন্তরের ইয়াকিন যখন দুরুস্ত হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতে আপনার আমার মধ্যে ঈমানের মতো মহা নিয়ামত এসে যাবে। এতটুকু ইয়াকিন নিয়ে যদি কেউ কবরে যেতে পারে, জীবনে যদি কোনো নামাজ না পড়ে, কথার কথা, রোজাও রাখেনি, হজও করেনি, যাকাতও প্রদান করেনি, কিন্তু এই ঈমানটুকু নিয়ে সে কবরে যেতে পেরেছে, আল্লাহ পাক চাহে তো কমাস কম 10 দুনিয়া সমতুল্য একটি জান্নাতের মালিক আল্লাহ তাকে বানিয়ে দিবি। তবে কথা আছে, যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে গেলে খবরও তো আছে, 10 দুনিয়া সমতুল্য জান্নাত তো প্রথম পর্যায়ে মিলবে না, বরং প্রথম পর্যায়ে নামাজ আদায় না করার শাস্তি ভোগ করতে হবে, রোজা না রাখার শাস্তি ভোগ করতে হবে, যাকাত প্রদান না করার শাস্তি ভোগ করতে হবে, হজ না করার কারণে শাস্তি ভোগ করতে হবে, হালাল হারাম বেছে না চলার কারণে শাস্তি ভোগ করতে হবে, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ এটা হিসাব করে না চললে শাস্তির মুখোমুখি হতে হবে। আর আল্লাহ পাকের ওই শাস্তি বহন করার মতো কোনো যোগ্যতা, কোনো সক্ষমতা আমাদের কারোর নেই। বাস আমাদের আশা এটা থাকবে আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক 10 দুনিয়া সমতুল্য জান্নাত দিবেন না, 100 দুনিয়া না 1000 দুনিয়া সমতুল্য জান্নাত দিবেন, এটা আল্লাহ পাকের ব্যাপার। তবে আমাদের আশার চাহিদা হবে যে আমরা প্রথম মর্তবায় প্রথমবারেই জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? প্রথম পর্যায়ে আমাদের জান্নাতে যেতে মনে চায় মাশাআল্লাহ। কার কার মনে আশা যে প্রথমবারে জান্নাতে যাব? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। প্রথম পর্যায়ে যদি জান্নাতে যেতে হয় শুধু এই হাত উত্তোলন করলেই তো যাওয়া যাবে নাকি? এই যে আজকে হাত তুললাম, আমরা তো প্রথম পর্যায়ে মাশাআল্লাহ ইনশাআল্লাহ জান্নাতি হয়েই যাব নাকি? না ভাই না, এই হাত উত্তোলন করাতেই জান্নাত মিলবে না,
প্রথম পর্যায়ে জান্নাতে যেতে হলে ঈমান পরিপূর্ণ করতে হবে। মুমিনের যতগুলি গুণাবলী আছে সবগুলি আমাদেরকে কষ্ট করে মুজাহাদা করে মৃত্যুর আগেই পূর্ণ করে যেতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মুমিনের অনেক গুণ, মুমিনের অনেক গুণাবলী, সফল মুমিনের অনেক গুণাবলী, কামিয়াব মুমিনের অনেক গুণাবলী, পরিপূর্ণ মুমিনের অনেক গুণাবলী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের বিভিন্ন জায়গায় মুমিনের গুণাবলীকে বিস্তারিত আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে একজন সফল মুমিন, পরিপূর্ণ মুমিনের জন্য 5টি গুণ অর্জন করতে বলেছেন। কয়টি গুণ? একটু জোরে বলেন ভাই। লোকজন কম, এতে কি আপনাদের মন খারাপ? মন তো আমাদের খারাপ হবে, আপনাদের খারাপ হয় কেন? অনেক সময় আলোচকের সামনে মাঠ ভরা না থাকলে তার কথা বলতে কেমন কেমন লাগে। তা আমার তো কেমন কেমন লাগে নাই, আলহামদুলিল্লাহ আগের যারা আলোচক তাদেরও লাগে নাই, তো আপনাদেরও কেমন না লাগা উচিত। সংখ্যা বেশি হবে এটা জরুরি না। কথা বলেন ঠিক কিনা? সংখ্যা কম হোক সমস্যা নাই, যা বলা হবে যা শোনা হবে ইখলাসের সাথে আমল নিয়েতে বলা এবং শোনা যদি হয় তো অল্প লোকের মাহফিলও আল্লাহ পাকের কাছে বড় দামি। কথা বলেন ঠিক না? আর লোক অনেক হলো, যিনি আয়োজক তারও কোনো এখলাস থাকলো না, আলোচকেরও এখলাস থাকলো না, শ্রোতাদেরও এখলাস থাকলো না। বরং এটা নিয়ে আমি গর্ব করবো, জানোস গতকালকে মাহফিলে গেছি লাখ লাখ মানুষ হয়েছে। আরে বেটা আমাদের মাহফিলে এত এত লোক হয়। আরে জানিস অমুক মাহফিলে গেছিল হাজার হাজার মানুষের মধ্যে বয়ান শুনে আসছে। এটা যদি উদ্দেশ্য হয় তো এই মাহফিলের দ্বারা ফায়দা হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? বাস লোক কম হোক, এটার কারণে মন যেন কষ্ট না পায়। আমরা ফুর্তির সাথে আলোচনা করব এবং শুনবো। কি বলেন, রাজি আছি ইনশাআল্লাহ? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোস্ত হাবাবেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন পরিপূর্ণ মুমিনের জন্য 5টি গুণ অর্জন করতে বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মর্মে ঘোষণা করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় নিশ্চয় পরিপূর্ণ মুমিন হলো তারাই, কামিল ঈমানদার হলো তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহ পাকের আলোচনা করা হয়, আল্লাহ পাকের বড়ত্বের কথা আলোচনা করা হয়, আল্লাহ পাকের আজমতের কথা আলোচনা করা হয়, আল্লাহ পাকের ক্ষমতার কথা আলোচনা করা হয়, আল্লাহ পাকের জাত ও সিফাতের আলোচনা করা হয়, আল্লাহ পাকের ফরমাবরদারির আলোচনা করা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে বিস্তারিত আলোচনা যখন বান্দাদের সামনে করা হয়, আল্লাহ পাকের বড়ত্বের আলোচনা শুনে শুনে বান্দাদের অন্তরে এত বিগলিত হয়ে যায়, বান্দার অন্তর এত নরম হয়ে যায়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ পাকের ভয়ে তাদের অন্তরটা প্রকম্পিত হতে থাকে, থর 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 করে কাঁপতে থাকে। এটা হলো পরিপূর্ণ মুমিনের 1 নাম্বার গুণ। পরিপূর্ণ মুমিন যদি হতে হয়, রব্বে কায়নাত আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় অন্তরে থাকতে হবে। খাশিয়াতুল্লাহ, আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে থাকতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাকের ভয় যদি দোস্ত অন্তরে আনতে হয়, আল্লাহ পাকের আলোচনাও তো সমাজে থাকতে হবে। শর্ত হলো ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ পাকের আলোচনা করা হবে, ফলাফল ওয়াজিলাত কুলুবুহুম, বান্দার অন্তর কাঁপবে। আল্লাহ পাকের আলোচনায় যদি সমাজে না থাকি, অন্তরগুলো তো আল্লাহ পাকের ভয়ে কাঁপবে না। কথা বলেন, আল্লাহ পাকের আলোচনা কোথায় কোথায় হবে? বলে মানুষ তখন আল্লাহ পাকের আলোচনা সীমিত করে ফেলেছে।
আল্লাহ পাকের আলোচনা শুধু মসজিদের মধ্যেই হবে, আল্লাহ পাকের আলোচনা শুধু মাদ্রাসার মধ্যেই হবে, আল্লাহ পাকের আলোচনা শুধু পীর সাহেবের খানকার মধ্যেই হবে, আল্লাহ পাকের আলোচনা দাওয়াত ও তাবলীগের মেহনতওয়ালাদের মুখে মুখে হবে, আল্লাহ পাকের আলোচনা দ্বীনি মাহফিলের মধ্যে হবে, তাফসীরুল কোরআনের মাহফিলের মধ্যে হবে, ইসালে সওয়াবের মাহফিলের মধ্যে হবে, অন্য কোথাও হবে না। এমন একটা অবস্থা মুসলমানদের মধ্যে এসে গেছে। অথচ তা না, আল্লাহ পাক ব্যাপক করে বলে দিয়েছেন, অথচ মুসলমান যেখানে থাকবে আল্লাহ পাকের আলোচনা সেখানেই চলবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান যেখানে যাবে আল্লাহ পাকের আলোচনা সেখানে চলবে। মুসলমান ভূপৃষ্ঠে চলবে, আল্লাহ পাকের আলোচনা করবে। পানির মধ্যে যাবে, আল্লাহ পাকের আলোচনা করবে। আকাশ সীমানাতে উড়বে, আল্লাহ পাকের আলোচনা করবে। ব্যবসা বাণিজ্য করবে, আল্লাহ পাকের আলোচনা করবে। হাঁটা চলা করবে, আল্লাহ পাকের আলোচনা করবে। যানবাহনে যাবে, আল্লাহ পাকের আলোচনা করবে। অথচ সংসদ ভবনের মধ্যে যাবে, আল্লাহ পাকের আলোচনা করবে। দোকানপাটের মধ্যে যাবে, আল্লাহ পাকের মধ্যে আলোচনা হবে। যেখানে মুসলমান যাবে সেখানে আল্লাহ পাকের আলোচনা হবে। এটাই জরুরি ছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? একজন মুসলমান যেখানেই যাক সেখানেই যদি আল্লাহ পাকের আলোচনা শোনে, আল্লাহ পাকের বড়ত্বের আলোচনা শোনে, আল্লাহ পাকের আযাব গজবের কথার আলোচনা যদি শোনে, মৃত্যুর আলোচনা যদি শোনে, কবরপুরের আলোচনা যদি শোনে, ময়দানে মাহশরের আলোচনা যদি শোনে, জাহান্নামের আযাব গজবের আলোচনা যদি শোনে, ও মানুষের অন্তর অবশ্যই আল্লাহ পাকের ভয় কাঁপবেই কাঁপবে। কথা বলেন। কিন্তু আলোচনা সীমিত হয়ে যাওয়ার কারণে, আলোচনা সীমিত হয়ে যাওয়ার কারণে একজন মুসলমান তার 24 ঘন্টার 1 থেকে 1.5 ঘন্টাও আল্লাহ পাকের আলোচনা শোনে না। বাকি 23 ঘন্টা দুনিয়ার আলোচনা, গুনাহের আলোচনা, পাপের আলোচনা শুনতে থাকে, দুনিয়ার বড়দের আলোচনা শুনতে থাকে। আল্লাহ পাকের মহব্বত বাড়বে না এমন আলোচনা তারা শুনতে থাকে। আল্লাহ পাকের নাফরমানি আলোচনা তারা শুনতে থাকে। টেলিভিশন ভিসিআর তারা দেখতে থাকে। অথচ গান বাজনা তারা শুনতে থাকে। গীবত শিকায়াত তারা শুনতে থাকে। পর্যালোচনা সমালোচনা আলোচনা শুনতে থাকে। অন্যের আলোচনা শোনার কারণে অন্তরগুলো তাদের কঠোর হয়ে যায়। অন্তর আর আগের মতো কাঁপেও না, আল্লাহ পাকের ভয় তাদের অন্তরে থাকেও না। এই জন্য 1 নম্বর শর্তই আল্লাহ বলে দিয়েছেন, আমার ভয় অন্তরের মধ্যে রাখতে হবে। যেই ভয় তোমার অন্তরগুলো কাঁপাবে, প্রকম্পিত করবে। আর এই প্রকম্পিত অন্তরের মালিক হতে হলে আমি আল্লাহ পাকের আলোচনা তোমাদের জবানে থাকতে হবে। 1 নম্বরে আল্লাহ পাকের ভয়। কার ভয়? 2 নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তেলাওয়াত করা হয় আমার বান্দা বান্দীদের সামনে আয়াতুহু, আয়াতুল কোরআন, কোরআনের আয়াতগুলো যখন তেলাওয়াত করা হয়, তেলাওয়াতকারীর যদি ইখলাস থাকে, শ্রোতাবৃন্দের যদি ইখলাস থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন আমি তেলাওয়াত করব জগতের মানুষকে শোনানোর জন্য না, যে আল্লাহ আমাকে বাকশক্তি দান করেছেন, সুরেলা কণ্ঠ দান করেছেন, সুমধুর কণ্ঠের স্বাদ দান করেছেন, আমি সে আল্লাহ পাকে রাজি খুশি করার জন্যই তেলাওয়াত করব। এই রকম ধ্যান নিয়ে যদি দোস্ত কেউ তেলাওয়াত করে, অবশ্যই অবশ্যই তার তেলাওয়াত শুনলে শ্রোতাদের অন্তরে আসর করবেই করবে। কি আসর করবে? আল্লাহ বলেন, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আমি আল্লাহ পাকের আয়াত, কোরআনের আয়াত বান্দা বান্দির সামনে তেলাওয়াত করা হবে, যাদাতহুম ঈমানা, এই কোরআনের আয়াতগুলোই তাদের ঈমানকে আগের তুলনায় বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। ব্যাখ্যা পরে হবে। কোরআনের আয়াত যে মানুষের ঈমানকে বাড়াতে পারে, এর হাজার হাজার দৃষ্টান্ত আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? 3 নম্বর গুণের কথা আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, পরিপূর্ণ মুমিন তারাই যারা তাদের প্রতিপালক খালিক মালিক আল্লাহ তার উপরে ইয়াতাওয়াক্কালুন, আস্থা রাখে, ভরসা রাখে, নির্ভরতা রাখে। কাজটি দুনিয়ামুখীও যদি হয়, আস্থা আল্লাহ পাকের উপরে। কাজটি যদি পরকালমুখী হয়, আস্থা আল্লাহ পাকের উপরে। কাজটি যদি বৃহৎ হয়, বড় ধরনেরও যদি হয়, আস্থা আল্লাহ পাকের উপরে। কাজটি যদি ক্ষুদ্র হয়, কাজটি যদি ছোট হয়, আস্থা থাকবে আল্লাহ পাকের উপরে। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়ার উপরে কোনো আস্থা নাই, আসবাবে দুনিয়ার উপরে কোনো আস্থা তারা রাখে না।
ছেলের উপরে তার আস্থা না, মেয়েটির উপরে তার আস্থা না, জমি জমার পরে তার আস্থা না, কামাই রোজগারের উপরে তার আস্থা না, বুদ্ধি বিবেকের পরে তার আস্থা না, চাকরি বাকরির উপরে তার আস্থা না, পেনশনের টাকার উপরে তার আস্থা না, বিদেশি ছেলে মেয়ের পরে তার আস্থা না, মিল ফ্যাক্টরি কলকারখানা ইন্ডাস্ট্রিজের উপরে তার আস্থা না। তার আস্থা হলো একমাত্র কার উপরে? একটু জোরে বলেন না মিয়া। আল্লাহ পাকের উপরে। বলে যাদের আস্থা আল্লাহ পাকের উপরে থাকবে, পরিপূর্ণ মুমিন হওয়ার তৃতীয় নম্বর গুণ তাদের মধ্যে এসে যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বর গুণের কথা আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাযীনা যারা ইউকিমুনাস সালাহ, সালাত কায়েম করে। কি কায়েম করে? সালাত তথা নামাজ। নামাজ কায়েম করে। নামাজ পড়া আর নামাজ কায়েম করা দোস্ত এক কথা না। বর্তমান সমাজের অধিকাংশ মুসলমান যারা নামাজ পড়ে তারা নামাজ পড়ে, নামাজ কায়েম তারা করে না। কারণ নামাজ কায়েম করতে গেলে অনেক হিসাব করা লাগে। কথা বলেন। নামাজ কায়েম করতে গেলে মাসআলা মাসাইল জেনে নামাজ আদায় করা লাগবে। কথা বলেন। নামাজ আদায় করতে গেলে ফাজাইল জানতে হবে। নামাজ কায়েম করতে গেলে খুশু খুজু লাগবে, একাগ্রহতা লাগবে, একগ্রহ চিত্ততা লাগবে। আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য ইবাদত বন্দেগী করতে হবে। অন্য মনস্ক হওয়া যাবে না। সবসময় ধ্যান ও খেয়াল আল্লাহ পাকের দিকে রাখতে হবে। নিজেও যেমন নামাজ আদায় করি, আমার সমাজের প্রত্যেকটা মানুষ নামাজি হয়ে যাক। আমি যেমন আল্লাহ পাকের কমান্ড মানি, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলা আল্লাহ পাকের কমান্ড মানুক, আল্লাহ পাকের দিক নির্দেশনা মানুক। এমন ফিকির নিয়ে যারা নামাজ পড়ে তারাই নামাজ কায়েম করে। কথা বলেন ঠিক কি ঠিক না? 4 নম্বর গুণ নামাজ কায়েম করা। 5 নম্বর গুণের কথা আল্লাহ বলেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়ামিম্মা রাযাকনাহুম, আমি আমার বান্দাদেরকে যে রিজিক দিয়েছি, অর্থ দিয়েছি, বিত্ত বৈভব দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, জমি জমা দিয়েছি, অঢেল সম্পদের মালিক আমি তাদেরকে বানিয়ে দিয়েছি। এই সম্পদগুলো থেকে তারা মাঝে মাঝে আমি আল্লাহ পাকের রাস্তায় খরচ করে। কার রাস্তায় খরচ করে? জোরে বলেন। আল্লাহ পাকের রাস্তায় খরচ করা তার মানা মসজিদের নির্মাণের কাজে খরচ করে, মসজিদ উন্নয়নমূলক কাজে তারা খরচ করে, মাদ্রাসা নির্মাণ করার কাজে তারা খরচ করে, এতিম গরিব অসহায় যারা তাদেরকে সাহায্য সহযোগিতা করে, যারা বিধবা তাদেরকে সহযোগিতা করে, সমাজে যারা নিষ্পেষিত, নিপীড়িত, নির্যাতিত, মাজলুম যারা তাদের পাশে দাঁড়ায়, আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করে। জনসভামূলক যত কাজ আছে এই সমস্ত কাজে তারা অর্থ ব্যয় করে। এর নাম হলো আল্লাহ পাকের রাস্তায় খরচ করা। কয়টা গুণ? 5টা গুণ। কষ্ট হচ্ছে আপনাদের? কয়টা গুণ? 1 নম্বরে আল্লাহ পাকের ভয়। কার ভয়? 2 নম্বরে কোরআনের তেলাওয়াত। 3 নম্বরে আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল তথা আস্থা ভরসা। 4 নম্বর গুণ হলো সালাত কায়েম করা, নামাজ আদায় করা। 5 নম্বর গুণ হলো ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের রাস্তায় খরচ করা। এই 5টি গুণ যাদের মধ্যে এসে যাবে তাদের অবস্থা কি হবে আল্লাহ পাক সামনে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5 গুণ যাদের মধ্যে এসে যাবে, এই 5 গুণ অর্জন করার আগে সে নাম কাস্তে মুসলমান ছিল, ঠিক কিনা? সে কুরবানির গরুর গোশত খায় তাই তার নাম মুসলমান ছিল। তার বাবা মুসলমান, এই জন্য তার নামও মুসলমানি নাম। বাবার নাম আব্দুর রহমান, ছেলের নাম আব্দুল্লাহ, এই জন্য তাকে মানুষ মুসলমান মনে করতো। বলে এই 5টি গুণ যখন তার মধ্যে এসে যাবে, এখন সে নামের মুসলমান না, বরং সে কামের মুসলমান, প্রকৃত মুসলমান সে হয়ে যাবে। সুবহানাল্লাহ। সার্টিফিকেট খেলা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাকের সার্টিফিকেটের দাম আছে কিনা জোরে বলেন। আল্লাহ বলে তারা প্রকৃত মুমিন হয়ে গেছে। আর প্রকৃত মুমিন যারা হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তাদেরকে 3টি পুরস্কার দেওয়া হবে। কয়টি পুরস্কার? জোরে বলেন। যে যত বড় তার পুরস্কার তত বড়, যে যত দামি তার পুরস্কার তত দামি। কি বলেন? এটা ঠিক আছে তো না ভুল? আবার
ঠিক আছে? এই এলাকার মেম্বার সাহেবের পুরস্কার যতটা না বড়, এলাকার এমপি সাহেব যিনি, তার পুরস্কার নিশ্চয় একটু বড়। কথা বলেন? এমপি সাহেবের হাতের পুরস্কার যতটা না দামি, নিশ্চয় কোনো মন্ত্রীর হাতের পুরস্কার আরো বেশি দামি। মন্ত্রীর হাতের পুরস্কার যতটা না দামি, প্রধানমন্ত্রীর হাতের পুরস্কার নিশ্চয় আরো দামি। প্রধানমন্ত্রীর হাতের পুরস্কার যতটা না দামি, বিশ্বের সবচেয়ে বড় মোড়ল যে হবে যে সময়, তার হাতের পুরস্কার মানুষের কাছে তত দামি। যে যত বড় তার পুরস্কার তত বড়, যে যত দামি তার পুরস্কার তত দামি। আল্লাহ পাকই একমাত্র বড়, আর কোনো বড় নেই। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাকের দান, আল্লাহ পাকের পুরস্কারই আসল পুরস্কার। আল্লাহ পাকের দেওয়া পুরস্কারই বড় পুরস্কার। আল্লাহ পাকের দেওয়া পুরস্কারই হলো দামি পুরস্কার। কথা বলেন ঠিক কি ঠিক না? তিনটা পুরস্কার আল্লাহ দিবেন। কয়টা পুরস্কার? এক নম্বর পুরস্কার লাহুম দারাজাত, এই পরিপূর্ণ ঈমান যারা আয়রন করবে তাদের জন্য রয়েছে রব্বে কায়নাত আল্লাহ পাকের কাছে দারাজাত, অসংখ্য সম্মান এবং মর্যাদা। সুবহানাল্লাহ। দারাজাতুন এক বচন, দারাজাতুন বহু বচন। একটি পুরস্কার, একটি মর্তবা, একটি সম্মান নয়। কত সম্মান দিবেন একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। শুধু দুনিয়াতে দিবেন তা নয়, পরকালের মধ্যে আল্লাহ পাক দিবেন। আল্লাহ পাকের পক্ষের যারা হয়ে যাবে, কামিল ইমানদার যারা হয়ে যাবে, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাদেরকে অসংখ্য পুরস্কার মর্যাদা দান করে দিবি। সুবহানাল্লাহ। মর্যাদা পাওয়ার লোভ আমাদের সমাজের মানুষের আছে কিনা? সাময়িকভাবে দেখেন, একজন চেয়ারম্যান ইউপি ইলেকশন করার জন্য কোন কোন অঞ্চলের চেয়ারম্যান ক্যান্ডিডেটেরা 5 থেকে 6 কোটি টাকাও খরচ করেছে মর্মে আমাদের কাছে নলেজ আছে। আপনাদের কাছেও তো কিছু আছে এমন কথা যে কোটি টাকার উপরও খরচ করেছে। কি বলেন, কানে আসে নাই? নির্বাচনে দাঁড়িয়েছে 5 থেকে 6 জন প্রার্থী, নির্বাচিত হয়েছে কয়জন? 1 জন, আর বাকি 5 জন ফেল করেছে। টাকা কি ফেরত আসছে নাকি? না গেছে? এ টাকাগুলো খরচ করছে কেন? সম্মান পাওয়ার জন্য। আপনারা হয়তো বলতে পারেন যে গম চুরি করার জন্য। আমি সব ক্ষেত্রে এই ব্যাপারে একমত না, কারণ অনেক অনেক এলাকার চেয়ারম্যানেরা তার 5 বছরের ক্ষমতার মধ্যে 50 টাকার বাজেটও আর শোনে না, কিন্তু সে ওই নির্বাচনে জয়ী হওয়ার জন্য 2 থেকে 3 কোটি টাকাও ব্যয় করে। তাহলে বাকি টাকাগুলো কোত্থেকে আসবে? আমার মনে হয় টাকা চুরি করার উদ্দেশ্য যতটা না থাকে, তার থেকে মানুষ চেয়ারম্যান সাহেব বা সাপ বলবে এই উদ্দেশ্যেই বেশি নির্বাচনে টাকা খরচ করে। ফলাফল সম্মান। কিসের জন্য খরচ করে? সম্মান পাওয়ার জন্য। কি বলেন, কিসের জন্য করে? সম্মানের জন্য। অথচ বান্দা জানে আমি যতই খরচ করি হব কি হব না এটা চূড়ান্ত না। আমাদের থেকে যে কোনো একজনই হবে আর বাকিরা ফেল করবে। আবার উপরের সুনজর থাকা লাগবে, দলের একটা আশ্রয় থাকা লাগবে, বাহিনীও পক্ষে থাকা লাগবে। কথা বল না? এরপরে নাই জয়। এত তাড়াতাড়ি তো মিয়া জয় হয় না। জেনে শুনে বুঝে মানুষ কোটি কোটি টাকা ব্যয় করে, কত মেহনত করে। শীতের দিনে রাতের বেলা ঘুম ভেঙে ফেলে, গরমের দিনে ওই গ্রীষ্ম বর্ষার দিনে কত কষ্ট করে ওয়ার্ক করে, মানুষের কাছে কাছে যায়। আরে মানুষ তাদেরকে জুতা দিয়েও দাবল মারে, কেউ তো পচা ডিমও নাকের পরে নিক্ষেপ করে। কথা কন না? তারপরেও যায় সম্মান লাভের আশায়। ও মুসলমান, সম্মান পাবে কি পাবে না তোমার জানা নাই, অসম্মানী হবে নিশ্চিত করে তোমার জানা আছে। তারপরে যদি লাগিয়ে যায় এই ফতোয়া দিয়ে তুমি নির্বাচনের জন্য এত কষ্ট করো, আর আল্লাহ পাকের ওয়াদা 5টি কাজ তুমি কষ্ট করে একটু করে ফেলো বান্দা, 5টি গুণ তুমি অর্জন করে ফেলো বান্দা, আমি আল্লাহ শুধু দুনিয়াতে না আখিরাতের মধ্যে 1টি 2টি না অসংখ্য মর্যাদা আর সম্মানের আসন তোমাকে আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। যেখানে নিশ্চিত গ্যারান্টি আছে, আল্লাহ পাক কখনো ওয়াদা খেলাফ করেন না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ পাক আপনি নিশ্চয় কখনো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ যে বলেছেন আমাদেরকে 5 কাজ করতে পারলে পুরস্কার দিবেন, 1 নম্বরে অসংখ্য সম্মান আর মর্যাদা। এই কথার উপরে আমাদের বিশ্বাস আছে না ভাই? মাশাআল্লাহ আছে। সবার আছে, মুখে মুখে, কার্যত নাই, বা আপনাদের থাকলেও অন্যদের নাই। যদি হইতো
তাহলে মুসলমান এই সম্মান পাওয়ার জন্য এত মারামারি কাটাকাটি করতো না, এক দল আর এক দলের বিরুদ্ধে এরকম লাগালাগি করতো না, একজন আর একজনের সম্মান নষ্ট করার জন্য অন্যায় মিথ্যার আশ্রয় নিত না। কথা বলেন, রাগ হচ্ছে না আপনারা? 1 নম্বর পুরস্কার আল্লাহ বলেন লাহুম দারাজাত, তাদের জন্য অসংখ্য মর্যাদা মিলবে। 2 নম্বর পুরস্কার আল্লাহ পাক ঘোষণা করেছেন ওয়া মাগফিরাত, যারা এই 5টি গুণ অর্জন করবে আমি আল্লাহ তাদেরকে মাগফিরাত দান করে দিব। সুবহানাল্লাহ। মাগফিরাত অর্থ হলো ক্ষমা, আল্লাহ পাক মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। আল্লাহ যদি আপনাকে আমাকে ক্ষমা করে দেয়, আপনার আমার ঠিকানা জাহান্নাম হবে না, বরং জান্নাত হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের ক্ষমা করে দেওয়ার অর্থই হলো জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষমা করে দেওয়ার আস্থা আমাদেরকে দেওয়ার মানাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার নসিব হয়ে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের পক্ষ থেকে মাগফিরাতের ঘোষণা হওয়ার মানেই হলো জান্নাতের টিকিট ওকে হয়ে যাওয়া, কনফার্ম হয়ে যাওয়া। 2 নম্বরে পুরস্কার আল্লাহ ক্ষমা করে দিবি। আল্লাহ যদি কোনো পুরস্কারও না দিতেন, শুধু এই ক্ষমাও যদি করে দিতেন, তাও তো আমাদের কষ্ট সার্থক। কথা বলেন ঠিক কি ঠিক না? 3 নম্বর পুরস্কার আল্লাহ পাক ঘোষণা করেন, যেই পুরস্কার অনেকের কাছে আরো বড় মনে হবে, যাদের মধ্যে দুনিয়ার ধান্দা বেশি, দুনিয়ার টেনশন চিন্তা বেশি, রিজিকের চিন্তা যাদের মধ্যে বেশি। আজকে পৃথিবীর মানুষেরা বেশি পরিমাণ যেটা নিয়ে টেনশন করে, সেই বস্তুর নাম হলো রিজিক। ঠিক কিনা বলেন? মাইকে সমস্যা হয়েছে মনে হয়, ফরেন গেছে নাকি? হ্যাঁ, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3য় পুরস্কার আল্লাহ পাক যেটা ঘোষণা করেছেন, বলছিলাম আমাদের দেশের মানুষ সহ বিশ্বের মানুষের মধ্যে সবচেয়ে যেই জিনিসের টেনশন, পারিশানি, চিন্তা, সেটার নাম হলো রিজিক। কি করে আমার পেট ভরবে, আমার বিবি ছেলে মেয়ের মুখের মধ্যে কিছু রুটি রিজিকের ব্যবস্থা করতে পারবো, কি করে আমাদের খাদ্য খোরাক বাসস্থানের ব্যবস্থাপনা হবে, আমাদের পোশাক পরিচ্ছদের ব্যবস্থাপনা হবে, এটা নিয়ে অধিকাংশ মানুষ চিন্তা করে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক ওয়াদা করেন, হে বান্দা 5টি গুণ অর্জন করা মুমিন হয়ে যাও, আমি আল্লাহ 3 নম্বর পুরস্কার তোমাদের জন্য ঘোষণা করে দিলাম। ওয়ারিজকুম কারীম, সম্মানিত রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিব। সুবহানাল্লাহ। দুনিয়াতে কেউ ইজ্জতের সাথে রিজিক পায়, আর কেউ বেইজ্জতির সাথে রিজিক পায়। কথা বলেন ঠিক কি ঠিক না? কেউ ইজ্জতের সঙ্গে চলে, কেউ বেইজ্জতির সাথে চলে। আল্লাহ পাক বলেন 5 কাজ করে প্রকৃত মুমিন হয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানী রিজিক দান করে দিব। 5টি গুণ। কয়টা গুণ? একটু জোরে বলেন, কয় গুণ? 5টি গুণ অর্জন করতে পারলে প্রকৃত মুমিন হওয়া যাবে। প্রকৃত মুমিন হতে পারলে 3টি পুরস্কার পাওয়া যাবে। 5টি গুণ অর্জন করে প্রকৃত মুমিন হয়ে 3টি পুরস্কার নিতে কে রাজি আছে? ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করে বলেন আমিন। 1 নাম্বার গুণের নাম হলো খশিয়াতুল্লাহ, আল্লাহ পাকের ভয়। কার ভয়? 1 নম্বর গুণের নাম হলো আল্লাহ পাকের ভয়, যাকে তাকওয়া বলা হয়। তাকওয়া বলা হয়, তাকওয়াওয়ালা জীবন আল্লাহ যাদেরকে দান করেন, অধিকাংশ অপরাধজনক কাজ থেকে তারা এমনিই বাঁচতে পারে। তাকওয়াময় জীবন আল্লাহ যাদেরকে দান করেন, তাদের জীবনকে আল্লাহ অনেকাংশেই গুনাহমুক্ত করে দেন। সুবহানাল্লাহ। তাকওয়া সবচেয়ে দামি মেডিসিন, তাকওয়া সবচেয়ে দামি ঔষধ,
সমাজ সংস্করণ করার জন্য, সমাজকে সুশীল বানানোর জন্য, সমাজকে ভালো বানানোর জন্য, নম্র ভদ্র বানানোর জন্য, সন্ত্রাস মুক্ত করার জন্য, দুর্নীতি দমন করার জন্য, এফটিজিং মুক্ত দেশ করার জন্য যত অপরাধ আছে সবগুলো থেকে মানুষকে মুক্ত করার একটি রাস্তা, সেটা হলো সব মানুষের তাকওয়াওয়ালা হয়ে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? তাকওয়ার অর্থ হলো ভয় করা, বেঁচে থাকা, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ে অন্যায় কাজ থেকে বেঁচে থাকা। যেহেতু আল্লাহ পাকের ভয়েই মানুষ অন্যায় কাজ থেকে বাঁচতে পারে, এই জন্য তাকওয়া শব্দের অর্থ আমরা বলি আল্লাহকে ভয় করা। আসলে তাকওয়ার অর্থ আল্লাহকে ভয় করা না, তাকওয়া শব্দের অর্থ বেঁচে থাকা, ফিরে থাকা। তো বেঁচে থাকা মানে অন্যায় থেকে বেঁচে থাকা, আর অন্যায় থেকে বাঁচতে গেলে কার ভয় লাগে? আল্লাহ পাকের ভয় লাগে। আল্লাহ পাকের ভয়ে অন্যায় থেকে বাঁচা, পাপের থেকে বাঁচা। এই জন্য তাকওয়ার অর্থ হয়েছে সংক্ষেপে আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহকে ভয় যদি করতে হয় আল্লাহকে চিনতে হবে, ঠিক না বলেন? আল্লাহ পাকের অনেক পরিচয়, কয়েকটি মূল পরিচয় আমরা জানি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আলিম, সব জানেন। কি জানেন? সব জানেন। আল্লাহ পাক সামিউ, সব শোনেন। আল্লাহ পাক খবীর, সব খবর রাখেন। এতটুকু যদি আমি আর আপনি আল্লাহ সম্পর্কে জানতে পারি, আর ওই ইয়াকিন যদি অন্তরে বসাতে পারি, দুনিয়ার যে কোনো প্রান্তে গিয়ে পাপের কাজ করতে যাব, সেখানে আল্লাহকে দেখতে পাবো। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ, তাকে যদি বলা হয় পুলিশকে ভয় করো, ভালো হতে পারবে, তাহলে সেই মানুষ ততক্ষণই ভালো থাকবে যতক্ষণ পুলিশ তার সামনে থাকবে, বা সেই মানুষটি পুলিশের সামনে থাকবে। কথা বলুন। বলে আব্বা আম্মাকে ভয় করলে অন্যায় থেকে বাঁচা যাবে, এই কথা বলাতে সন্তান ততক্ষণ ভালো থাকতে পারবে যতক্ষণ আব্বা আম্মা তার চোখের সামনে থাকবে। শিক্ষক শিক্ষিকা, মুআল্লিম মুআল্লিমা, এদের যতক্ষণ সামনে থাকবে ছাত্র ছাত্রীরা ততক্ষণই অন্যায় থেকে বাঁচবে। এরা নাই, অন্যায় শুরু হয়ে যাবে। স্কুলগুলোতে দেখবেন, মাদ্রাসাগুলোতে একই কায়দা। যে মাদ্রাসার মাহফিলে আমরা এসেছি, যখন কারি সাহেব, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, মুহতামি সাহেব যখন সামনে থাকেন, ছাত্ররা মনে হয় যে দুনিয়ার কিচ্ছু বোঝে না, একদম মাথা নিচু। কথা বলেন, একদম সুফি নাম্বার 1। এত ভদ্র মানুষ আর হতে পারে না। উস্তাদ গেছে, একজন আর একজনের কান ধরে টানে, আর একজনের চুল ধরে টানে, একজন আর একজন টুপি নিয়ে গাঞ্জাম করে, একজন আর একজন মাথা ধরে ঠাসা দেয়। আসে না জনে বলে? কেন? এখন উস্তাদজি নাই, উনি দেখবে না, বিচার হবে না, যে যতদূর পারো অকাম করে সারো। কথা বলেন। পুলিশ আছে, গাঁজাখোর ফিরসাব হয়ে যাবে। পুলিশ সামনের উপর আছে, ডাকাত একদম ভদ্র হয়ে যাবে, চোর সাধু হয়ে যাবে। স্মাগলার, সে তো বলবে আমি ওটা বুঝিও নাই, শব্দর উচ্চারণ আমি জানি না। কিন্তু পুলিশ নাই, যার যার অন্যায় আবার শুরু হবে। কথা বলেন। এই সমস্ত মানুষগুলা অনুপস্থিত থাকার অবস্থায় এদেরকে যদি অন্যায় থেকে বাঁচাতে হয়, কোনো মেডিসিন নাই, কোনো র্যাবে ঠেকাতে পারবে না, কোনো কুবরায় বাঁচাতে পারবে না, কোনো চিতায় বাঁচাতে পারবে না, কোনো গোয়েন্দা সংস্থা বাঁচাতে পারবে না। একমাত্র আল্লাহ পাকের ভয়ই বান্দাকে সর্ব অবস্থায় অন্যায় থেকে বাঁচাতে পারে। কথা বলে। একজন চোর চুরি করতে গেছে, মাটির ঘর শাবল দিয়ে সেখানে আঘাত করেছে, গর্ত খনন করবে, এরপরে সেই গর্ত দিয়ে চোর সেই ঘরের মধ্যে ঢুকবে। প্ল্যান হয়ে গেছে, তার সম্পূর্ণ চূড়ান্ত হয়ে গেছে। শাবল দিয়ে যখন মেঝেতে কোপ মেরেছে, আঘাত করেছে, মাটি একটু বের হয়েছে। এখন সে চিন্তা করে, দেখি আওয়াজের কারণে ঘরের থেকে কেউ শব্দ করে কি না। চোরেরা মাঝে মাঝে সংকেত লাগায়, দেখি ভিতর থেকে কেউ চিৎকার করে কিনা। চিৎকার করলে বোঝে এখনো চুরি করার টাইম হয় নাই। কথা কাল কথা বল। যদি একজন চিল্লা ওঠে, বলে পরে এখনো চাচা ঘুমায় নাই। কুকুরে ঘেউ ঘেউ করে উঠছে, মালিক তো ঘুমাইছে, কুকুর বেটা ভাজি এটা ঘুমায় নাই। কুকুরও ঘুমায় গেছে, ওই হাক ডাক করে পাহারাদার, ভাই খেলো, ওহো চাচাই তো ঘুমায় নাই। কি বলেন? বাধাস। এখন চোর চিন্তা করলো রাত 12টা 1টা বেজে গেছে, মালিক ক্লান্ত শ্রান্ত, ঘুম পড়ে গিয়েছে, নাক ডাকা আওয়াজ হচ্ছে।
এটা চূড়ান্ত ঘুমের একটা নিদর্শন। নাক ডাকা, গভীর ঘুমে অচেতন, ঠিক না? কুকুরগুলো পা এলিয়ে দিয়েছে, ঘুমন্ত ঘুম পড়ে গেছে। পাহারাদারও ক্লান্ত, লাঠি ভর দিয়ে ঝিমুচ্ছে আর ঝিমুনি দিচ্ছে। এখনই সুবর্ণ সুযোগ চুরি করা যাবে। শাবল দিয়ে 2-3 কোপ মেরেছে, গর্ত হয়ে গেছে। মাথাটা যখন ঢুকাতে যাবে চিন্তা করে, আরে জগতের মালিক হয়তো আমাকে দেখবে না, এ ঘরের মালিক হয়তো আমার এই অপকর্ম জানবে না, পাহারাদার গুলো জানবে না, পুলিশ কোনোদিন জানবে না, কুকুর কোনোদিন জানবে না, মালিককে সংকেত দিতে পারবে না। কিন্তু আমার আল্লাহ আহকামুল হাকিমিন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যে আল্লাহ পাকের চক্ষু কখনো ঘুম যায় না, যে আল্লাহ পাকের চোখে কখনো ঝিমুনি আসে না, তন্দ্রাচ্ছন্নতা আসে না। সে আল্লাহ আমাকে দেখে ফেলেছে, সে আল্লাহ আমার চুরি কর্ম জেনে ফেলেছে। এমন একটা ভয় যদি চোরের মনের মধ্যে ঢুকে যায়, হাতের থেকে শাবল পড়ে যাবে, আর চুরি করা হবে না। কথা বলেন। একজন বড় মার্কের অফিসার, দুর্নীতিবাজ আছে না 2-4 জন? দুর্নীতি করে বলে আগে তো সিসি ক্যামেরা ছিল না, মূল অফিসের মধ্যে পকেট ফাঁকা কইরা দুর্নীতি কাজ করা যাইতো, হাজার হাজার টাকার নোট পকেটে ঢুকানো যাইতো। এখন অনেক অফিসের মধ্যে সিসি ক্যামেরা বসে গেছে, মন চাইলেই করা যায় না। বরং সিসি ক্যামেরা যে চালায় তার সাথে ভাও পাতাতে হয়, দোস্ত 50-50, তুই অন্যদিকে চোখটা ঘোরাইয়া দে। কথা কন। এটা করতে না পারলে দোস্ত ওখানে অন্যায় কাজ করা যায় না। সিস্টেম এখন বের হয়ে গেছে, অফিস আদালতের মধ্যে কোনো লেনদেন হবে না। বাসায় আসবা, ফ্ল্যাটে আসবা অমুক টাইমে, ওখানে দিয়ে যাইবা, দেখবা তোমার কাজ ওকে, ফাইনাল। কথা বলেন। আছে না? সে সিসি ক্যামেরাকে ভয় করে। ও মুসলমান, সিসি ক্যামেরাকে তুমি ভয় করছো, আল্লাহ পাকের কুদরত চক্ষুকে কেন ভয় করো না? যদি ওই অফিসারের অন্তরের মধ্যে এই ভয়টা ঢুকে যায়, আরে জগতের চক্ষু আমাকে দেখবে না, জগতের সিসি ক্যামেরা আমাকে দেখবে না, জগতের কোনো ব্যক্তি আমার অন্যায় কাদের সাক্ষী থাকবে না, দুনিয়ার আদালতে আমার নামে মামলা দায়ের হবে না, দুনিয়ার আদালতে আমার বিচারও হবে না, কিন্তু আল্লাহ পাকের দরবারে ঠিকই আমার নামে মামলা হবে। আমার বিরুদ্ধে আল্লাহ পাক সাক্ষ্য পেশ করে আমাকে বিচারের মুখোমুখি করবে। এই ভয়টা যদি ঢুকে যায়, ও দোস্ত অফিসার আর অন্যায় করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, ছিনতাইকারী ছিনতাই করতে পারবে না, রাহাজানি করতে পারবে না, লুটেরা লুটতরাজ করতে পারবে না, সুদখোর সুদ খাইতে পারবে না, ঘুষখোর ঘুষ খাইতে পারবে না, মিথ্যাবাদী মিথ্যা কথা বলতে পারবে না, মিথ্যা সাক্ষ্য প্রদানকারী মিথ্যা সাক্ষ্য দিতে পারবে না, জিনা ব্যভিচারী করে যারা জিনা ব্যভিচারী করতে পারবে না, অকাম কুকাম করে যারা, অন্যায় কাজ করে যারা, পাপের কাজ করে যারা, গুনাহের কাজ করে যারা, এগুলো তারা করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা চিনতে পারবে, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাককে চিনতে হলে আরো ভালো করে মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জাত, এমন এক সত্তা, জগতের বুকে আমাদেরকে ছাড় দেন, অন্যায় করার পরও আল্লাহ পাক আমাদের বিচার করেন না, এটা তার দয়া। দেখি বান্দা ফিরে আসে কি না, কথা বলেন। দেখি বান্দা ফিরে আসে কিনা, দেখি বান্দা সৎপথের প্রতীক হয়ে যায় কিনা। আমি যদি ধরিয়ে দেই, অপমান হবে, লজ্জিত হবে, অসম্মানিত হবে, মানুষের মাথা সামনে আর মুখ দেখাতে পারবে না। আল্লাহ পাক অনেক সময় বান্দাকে সুযোগ দেয়, বিভিন্ন পর্যায়ে আল্লাহ ছাড় দেয়। জগতে আল্লাহ ছাড় দিলেও আখিরাতে ছাড় হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের ভয় অন্তরে আনতে হলে পরকালের ভয়টা খুবই জরুরি। কিসের ভয়? পরকালের ভয় সবচেয়ে জরুরি। কারণ আমি যত বড় যাই হই না কেন, দুনিয়াতে পার পেয়ে গেল, আল্লাহর আদালতে ছাড় নাই। কথা কন। দুনিয়াতে খুন করেও খুনি নিরপরাধ প্রমাণিত হতে পারে, বেকসুর খালাস পেতে পারে, মানুষের কাছে সে আদর্শ প্রতিষ্ঠিত করতে পারে, কিন্তু এই অপরাধের শাস্তি কিয়ামতে ঠিকই হবে। কথা বলেন। আল্লাহ পাকের সামনে আমাদেরকে হাজিরা দেওয়া লাগবে না লাগবে না? যারা গরিব অসহায় এরাই শুধু হাজিরা দিবে, যারা ধনী এবং যাদের পাওয়ার ক্ষমতা আছে খুব বেশি, এদের হাজিরা দিতে হবে না? মনে হয় এদেরও হবে। ক্ষমতা থাক আর না থাক, ধনী হোক আর গরিব হোক, উপর তলার মানুষ হোক আর কুড়ে ঘরের বাসিন্দা হোক, সকলকেই রব্বে কায়নাতের সামনে উপস্থিত হতেই হবে, কোনো সন্দেহ নেই।
ওই দিনটার ভয় আপনার আমার অন্তরে যদি এসে যায়, অন্যায় কাজ করা অনেকটা কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? খায়রুজ্জামান সাহেব বলেছে, ওর সাথে মিলে আমি আর একটু বললে এটা শেষ করতে পারবো। উনি অনেকটা আসান করে দিয়েছে আলোচনা, কিছুটা ওদিকে করছে। এক নম্বরে আমার মনের মধ্যে এই ভয়টা থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বিচারপতি হবেন। কি হবেন? বিচারপতি হবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে আমাকে দাঁড়া করানো হবে, আমাকে দাঁড়িয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, প্রত্যেক বনি আদমকে 5টি বিষয়ের প্রশ্ন না করা পর্যন্ত বনি আদম তার পায়ের একটি পাও সামনে অগ্রসর করতে পারবে না। কয়টা প্রশ্ন হবে? জানা না কথা? জানা ওয়াজ, নতুন কিছু না। আরে ওয়াজ তো জানাটাই করতে হয়। অজানা যদি কেউ কিছু বলে যে জীবনেও শুনি নাই, বুঝবেন ওর মধ্যে ঝামেলা আছে। কথা বলেন ঠিক না? জানা জিনিস কোরআন হাদিস কি অজানা কিছু? 1400 বছর আগের কথা কোটি 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 বার মানুষের সামনে আলোচনা হচ্ছে, হবে ইনশাআল্লাহ। কি বলেন ঠিক না? কয়টি প্রশ্ন হবে? কষ্ট হচ্ছে আপনাদের? 1 নম্বর প্রশ্ন হবে প্রত্যেক মানুষের হায়াত সম্পর্কে, জীবন সম্পর্কে। আপনাকে আল্লাহ পাক 50 বছর হায়াত দিয়েছেন, আপনি 15 বছরে বালেগ হয়েছেন। এই যে 35 বছর লম্বা হায়াত আল্লাহ আপনাকে দান করলেন, এই হায়াত কোন কাজের মধ্যে ব্যয় করা হয়েছে সব পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে। এ বাংলাদেশের দুদক না, নির্বাচন নারায়ণগঞ্জে শুরু হয়ে গেছে, কত কায়দার ফাঁকি চলবে। কথা কন, হাজার হাজার কোটি টাকা, কিন্তু সেখানে তারা দেখাবে আমার হলো কয়েক লক্ষ টাকা। কারণ ওদিকে যদি বেশি দেখায় আয়কর ফাঁকি দিছে, ক্যান্ডিডেট বাতিল হয়ে যাবে। কথা কন না? এ বাংলাদেশের দুদক না, এ বিশ্বের কোন দুর্নীতি দমন সংস্থা না, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার মজলিস, আল্লাহ পাকের আদালত। এখানে উল্টা পাল্টা বলার কোনো সুযোগ থাকবে না। পুরা জীবনের হিসাব পুঙ্খানুপুঙ্খানু সেখানে দাখিল করতে হবে। ঠিক কিনা বলে? 2 নম্বরে প্রত্যেক মানুষের যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কি সম্পর্কে? যৌবন। জীবনের মধ্যে সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ পাঠ, অধ্যায়ের নাম হলো শাবাব, জওয়ানকাল, যৌবনকাল। ঠিক কিনা বলে? এই যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বান্দা বান্দি যৌবনকালটাকে কোন কাজে ব্যয় করেছ? হালাল কাজে না হারাম কাজে, বৈধ কাজে না অবৈধ কাজে, জায়েজ কাজে না না জায়েজ কাজে? জিজ্ঞাসা করা হবে কিনা? জোরে বলো। হবে। 3 নম্বরে আয় সম্পর্কে। কি সম্পর্কে? আয়, ইনকাম সোর্স সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। আয়, ইনকাম সোর্স হালাল না হারাম, বৈধ না অবৈধ, জায়েজ না না জায়েজ, বান্দা হিসাব দাও। দেওয়া লাগবে কিনা? লাগবে। 4 নম্বরে ব্যয়, খরচের খাত। কোন রাস্তায় টাকা পয়সা গুলো খরচ করেছিলাম, জবাব দেওয়া লাগবে। কি বলে? লাগবে কি লাগবে না? লাগবে। 5 নম্বরে ইলম সম্পর্কে, যে বান্দা বান্দি কোরআন হাদিসের ইলম যতটুকু জানতে ওই অনুযায়ী তোমরা আমল করেছিলে কিনা, জবাব দাও। দেওয়া লাগবে কিনা বলেন? কিছু মানুষ আপনাদের এই অঞ্চলে নাই, আমাদের ফরিদপুরে কিছু মানুষ এমন আছে যারা মনে করে যাক 5 নম্বর প্রশ্নতে অন্তত আমরা ছাড় পাবো, যেহেতু আমরা তো আর আলেম উলামা না, আমরা গ্রাম্য মানুষ, আমরা হলো আনপড়, আমরা হলাম মূর্খ, আমরা সাধারণ মানুষ, আমরা আলেমও না, এলেম আর আমল নিয়ে আমাদের কোনো প্রশ্নও হবে না। এমন কিছু ধারণা অনেক সাধারণ মানুষের আছে। কি বলুন, আছে না বলেন? আপনারা কি মনে করেন? আপনারা কি একদম ইলম জানেন না? একদম কি কোরআন হাদিসের ইলম আপনাদের নাই? আরে কথা বলেন, আছে না? আমি একটু ইন্টারভিউ নেই আপনাদের। যে প্রশ্ন আমি করব এখন আপনাদের সামনে, যদি জানা থাকে মেহেরবানি করে উত্তর দিবেন, না জানা থাকলে চুপ থাকবেন, ভুল উত্তর দেওয়ার চেষ্টা একদমই করবেন না। এরপরে ফলাফল আমি বলবো যে আপনাদের ইলম আছে কি নাই। আচ্ছা, প্রতিদিন পুরুষ মহিলা সুস্থ থাকলে, শরীয়তের কোনো ওজর না থাকলে কয় ওয়াক্ত নামাজ পড়া ফরজ? যারা জানেন না তারা চুপ থাকবেন, যারা জানেন তারা উত্তর দিবেন। প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ ফরজ? আচ্ছা,
এখন যদি কোনো মুফতি সাহেব বলে ফেলে যে না এতদিন নামাজ ফরজ ছিল আজকের থেকে নফল হয়ে গেছে, এ কথা কেউ মানবেন আপনারা? আরে না মাইরা ভাত খাবেন? সুটকি কোত্থেকে আইছো? 5 ওয়াক্ত নামাজই ফরজ, তুমি ধার যাও, তাকে এলাকা থেকে ঝাড়ু দিয়ে বিদায় করবেন। কথা বলেন? 5 ওয়াক্ত নামাজ ফরজ, এলেম আছে, কি বলেন? রমাজান মাসে সিয়াম সাধনা, রোজা রাখা সুন্নাত, ওয়াজিব না ফরজ? মাশাআল্লাহ। যাকাত পরিমাণ মাল, অর্থের মালিক যদি আল্লাহ কাকে বানিয়ে ফেলেন, তার যাকাত দেওয়া লাগবে না লাগবে না? মাশাআল্লাহ। হজ করজ মারার মতো অ্যাবিলিটি আল্লাহ পাক দান করেছেন, সেই রকম যোগ্যতা সক্ষমতা আল্লাহ দান করেছেন। এই রকম ব্যক্তির জন্য হজ করা মন খুশি না ফরজ? হালাল খাওয়া, কথা বলেন, ইলমে দ্বীন অর্জন করা, ছেলে মেয়ে অধীনস্থদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া ফরজ। সত্য কথা বলা, সত্য সাক্ষী দেওয়া, কথা বলেন, ফরজ। আব্বা আম্মার খেদমত করা, বিবির হক আদায় করা, স্বামীর হক আদায় করা, প্রতিবেশীর হক আদায় করা, ইমামের হক আদায় করা, মুরব্বীদের হক আদায় করা, ছোটদের হক আদায় করা। তাহলে মোটামুটি বুঝলেন তো, এলেম আছে আপনাদের। সুদ খাওয়া, কে আবার ফরজ কয়? তালে তালে তাল দিয়ে না। সেদিন এক জায়গায় বয়ানের মধ্যে চলতেছে, এটা করছে কি আল্লাহ, ওইটা করছে কি আল্লাহ। তো বলতে বলতে এক পর্যায়ে বক্তা বলতেছেন যে আমরা যে এইটা করলাম সেটা করলাম, আমরা তো ভুল করলাম, এই ভুলের জন্য দায়ী কে? আগের গুলো আল্লাহ বলছে, পরেরটাই কয় আল্লাহ, মানে দোষও আল্লাহ পাকের, নাউজুবিল্লাহ। মানে এটা তালে তাল। তো তাল ঠিক রেখে, হুশ ঠিক রেখে উত্তর দিতে হবে। সুদ খাওয়া কি? আর একটু জোরে বলেন না। ঘুষ খাওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, চুরি ডাকাতি করা, ছিনতাইয়ের হাজারি করা, অন্যের মাল আত্মসাৎ করা, অন্যের জমি জবরদখল করা, আল ঠেলে খাওয়া, বেপরদা চলা, গান বাজনা শোনা, আয়োজন করা, অর্থায়ন করা, আব্বা মার নাফরমানি করা, সবই তো বুঝলাম। তো দেখেন এলেম কি পর্যায়ের আমাদের আছে। এখন আপনারাই বলুন, যদি কেউ মনে করে যে এলেম আর আমল সম্পর্কে খালি আলেমদের হুজুরদেরই উত্তর দেওয়া লাগবে, আমাদের দেওয়া লাগবে না, তাহলে আমরা ভুলের মধ্যে আসি। ওলামায়ে কেরাম আল্লাহ পাকের মহান এক নিয়ামত আমাদের জন্য। কথা বলেন, এ দেশ বাংলাদেশ, এ দেশের মধ্যে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা অজপাড়া গায়েও আল্লাহ পাক অসংখ্য আলেম তৈরি করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। যে আপনাদের এই অঞ্চলের মধ্যে আমি যদিও নতুন এসে খোঁজ যতটুকু নিয়েছি, প্রায় 10 জনের মতো ওলামা হযরত এই মহল্লায় তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আরো কত তালিবুল ইলম পড়ালেখা করছেন দ্বীনের লাইনে, তারাও ইনশাআল্লাহ আলেম হবে। এক সময় এলাকায় আলেমের এলাকা হবে আলহামদুলিল্লাহ। কথা বলেন, এই আলেম ওলামার মেহনত আর মুজাহাদার কারণে মসজিদের মধ্যে সঠিক দ্বীনি আলোচনা হয়। এইভাবে করে হক্কানি আল্লাহওয়ালাদের খানকায় সঠিক দ্বীনি আলোচনা হয়। দাওয়াত ও তাবলীগের মেহনতে দ্বীনের সঠিক আলোচনা হয়। মসজিদ মাদ্রাসার মধ্যে সঠিক দ্বীনি আলোচনা হয়। মাহফিলের মধ্যে দ্বীনের সঠিক আলোচনা হয়। এই আলোচনাগুলো হতে হতে আমরা মোটামুটি ইসলাম সম্পর্কে মৌলিক ধারণাটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। কথা বলেন, যৌগিক অনেক কিছু না জানলেও মৌলিক ধারণা আমাদের আছেই আছে। এর নামে ইলম। এই ইলম শিখেছি, আমল যদি না করি আল্লাহ পাকের দরবারে পাকড়াও হবে। কথা বলেন, সওয়াল কয়টা? 5টি সওয়াল হবে। যতক্ষণ বান্দা উত্তর দিতে না পারবে, দুটো পায়ের একটি পাও সামনে অগ্রসর করতে পারবে না। এই ভয়টা যদি আমি আব্দুল্লাহর মধ্যে ঢুকে যায়, কোনো আমাতুল্লাহর মধ্যে যদি ঢুকে যায়, আশা করা যায় সে মন মতো জীবন চালাবে না। কথা বলেন। আবার দেখেন আল্লাহ পাকের কত সুন্দর নিজাম। কিয়ামতের ময়দানে 5টি সওয়াল যখন আপনাকে আমাকে করা হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো সুন্দর ব্যবস্থাপনা রেখে দিয়েছেন। দুনিয়াতে যা করিনি সেটা করেছি বলাও সম্ভব হবে না। দুনিয়াতে যেটা করি নাই সেটা করেছি বলতে পারবো না। যেটা করেছি সেটা অস্বীকার করারও কোনো সুযোগ থাকবে না। আল্লাহ পাক পৃথিবীর বুকে আপনার আমার জন্য পক্ষে বা বিপক্ষে কিছু রাজ সাক্ষীর ব্যবস্থা রেখে দিয়েছে। ঠিক কিনা বল? 1 নম্বর রাজ সাক্ষী জমিন। যে জমিনের উপরে আমরা আপনারা চলাফেরা করি, এই জমিনটা এর মালিকটা কে? আল্লাহ। এই জমিনের মধ্যে আল্লাহ পাক এমন এক ক্ষমতা দিয়ে রেখেছেন, এই জমিন কিয়ামতে আপনার পক্ষে অথবা বিপক্ষে যাবে। কথা বলেন।
ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ পাক বলেন যেদিন অর্থাৎ কিয়ামতের দিন জমিনগুলো তার মধ্যে ঘটে যাওয়া সংবাদ সমূহ কর্মকাণ্ডগুলো প্রকাশ করে দিবি। দিবে না? দিবে না? এই ভয় যদি আমার আর আপনার অন্তরে থাকে, বলুন তো এ জমিন দিয়ে চলতে গেলে একটু হলেও ভেবে চিন্তে কদম মারা লাগবে কিনা? আমি যতই বাহাদুর হই, জমিন আমাকে খাতির করবে না, আমার অন্যায়টা সে রেকর্ড করে নিবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার আমলকে লিপিবদ্ধ করার জন্য এমন এক প্রকার মাখলুকের ব্যবস্থা রেখেছেন যাদেরকে ধরা যায় না, ছোঁয়া যায় না, মারা যায় না, চোখের গরম দেখানো যায় না, ক্ষমতার দাপট দেখানো যায় না, এমনকি উৎকোষ গ্রহণ করার সুযোগও দেওয়া যায় না, ঘুষ দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তারা কারা? ফেরেশতা। কথা বলেন কি? ফেরেশতা। আল্লাহ পাকের হিকমত আছে, মানুষ যে মানুষ, যে ফাজিলের ফাজিল, এই ফেরেশতার যদি এরকম আকৃতিতে আমরা দেখতাম, ওরে দইরে না ঘুষ পকেটে ঢুকোই দিতাম, যে আমার এই অন্যায়টা যেন কোনো রকম রেকর্ডে না ওঠে, একদম কেটে সেটে দিবা। কি বলেন? ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন সম্মানিত লেখক ফেরেশতাগণ তারা জানে যা তোমরা করো, ভালো করলেও তারা জানে, মন্দ করলেও তারা জানে। ভালোটাও যেমন তারা লেখে, অন্যায়টাও তারা লেখে। অন্যায় হোক আর ন্যায় হোক, একটাও তারা গোপন করে না। এই ভয় যদি আমার আর আপনার অন্তরে থাকে, আমি সব সময় দেখবো কেউ নাই, কেউ নাই, কে বলে কেউ নাই, ফেরেশতা আমার কাঁধে আছে। কথা বলে আল্লাহ পাক যদি এই ভয় অন্তরের মধ্যে দিয়ে দেয়, কিয়ামতের ময়দানে যখন আমাকে এই 5 বিষয়ের প্রশ্ন করা হবে, তখন আল্লাহ পাক আমার পুরা শরীরের থেকে সাক্ষ্য গ্রহণ করবে, শুধু এই জবান আর মুখ ছাড়া। এই মুখের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়ে বাকিগুলোর দ্বারা আমার কাছ থেকে সাক্ষ্য নিবেন। এই ভয় যদি থাকে, কথা বলেন, যে চুরি করে হাতকে সহযোগী বানায়, যে গান শুনতে যায় পাকে সহযোগী বানায়, যে গান শোনে কানকে সহযোগী বানায়, যে হারাম দৃশ্য নাজায়েজ দৃশ্য দেখে চোখকে সহযোগী বানায়, যে মিথ্যা কথা বলে বিভিন্নভাবে অঙ্গ প্রত্যঙ্গকে জিনা ব্যভিচারীর ক্ষেত্রে সহযোগী বানায়, চুরিকৃত মালকে বহন করার জন্য পিঠকে ব্যবহার করে, চুরিকৃত সুদের খাবার ঘুষের খাবার বহন করার জন্য পেটকে ট্যাঙ্কি হিসেবে ব্যবহার করে। কথা বলেন, করে না? করে না? যত অন্যায় আমরা করি, কোনো না কোনো অঙ্গ আমাকে সাপোর্ট করে। কিন্তু কঠিন এক ব্যাপার, আখেরাতে যাদের জন্য চুরি করেছিলাম, যাদের জন্য মিথ্যা কথা বলেছিলাম, যাদের জন্য সুদ ঘুষ খেয়েছিলাম, এই অঙ্গ প্রত্যঙ্গই কিয়ামতের ময়দানে আমার শত্রুতে পরিণত হবে। এইটা যদি আমার বুঝ এসে যায়, এই অঙ্গ প্রত্যঙ্গ আমাকে যখন যা বলবে, তখন কি আমি আর মানবো? চোখ যদি আমাকে বলে চলো চলো যাই টেলিভিশন দেখি, চোখ যদি আমাকে উদ্বুদ্ধ করো চলো চলো যাই সিনেমা দেখি, খেলাধুলা দেখি, তখন আমি চোখকে বোঝাতে পারবো, চোখ শোনো, তোমার কথা মেনে যদি আমি আজকে অন্যায় দৃশ্য দেখি, হারাম দৃশ্য যদি দেখি, কিয়ামতের ময়দানে তুমি তো গোপন করবে না, তুমি তো আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে, তুমি আমার শত্রু হয়ে যাবে, তোমার কথা আমি শুনতে পারবো না। ঠিক কিনা বলেন? এইভাবে করে সব অঙ্গ প্রত্যঙ্গকে যদি বোঝানো যায়, তোমাদের কথা মোতাবেক চলা যাবে না, কারণ কিয়ামতের ময়দানে তোমরা আমার শত্রু হয়ে যাবে। এই বুঝটা যদি দোস্ত এসে যায়, কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন যখন হবে, অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে, আশা করা যায় আল্লাহ পাকের ভয় তার অন্তরের মধ্যে আইবে। আর আল্লাহ পাকের ভয় যখন অন্তরে এসে যাবে, দুনিয়াতে অধিকাংশ অন্যায় কাজ বন্ধ হয়ে যাবে। একটি ঘটনা বলি, রাত হয়ে গেছে। হযরতে সাইয়্যিদুনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর 3 ভাগের 2 ভাগের রাজত্ব ক্ষমতা আল্লাহ যাকে দান করেছিলেন, ঠিক না? অর্ধ জাহান না, বরং আরো বেশি। ওই সময় পৃথিবীতে যত জায়গায় জনবসতি ছিল, তার 3 ভাগের কয় ভাগ? 2 ভাগ। এর আমিরুল মুমিনিন ছিলেন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। রাত্র যখন গভীর হয়ে যাইত, তার 2টো কাজ ছিল বড় প্রিয় কাজ। 1 নম্বরে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করা, আল্লাহ পাকের দরবারে হাজিরা দেওয়া,
চোখের পানি ফেলে ফেলে দোয়া কামনা করে, আল্লাহ আমি ওমরকে আপনি বাদশাহ বানিয়েছেন, আমিরুল মুমিনিন বানিয়েছেন, এই যোগ্যতা তো আমার নাই, এত জনগণ প্রজা সাধারণ আমার অধীনে থাকে, এদের আমাল আখলাক দুরুস্ত রাখা, এদেরকে সৎপথ প্রাপ্ত করা, এদেরকে হেদায়েতের রাস্তা দেখানো সব জিম্মাদারি আমার, আমি যেন পালন করতে পারি, আল্লাহ আমাকে তৌফিক দিবেন। এইরকম চোখের পানি ফেলে ফেলে দোয়া করতেন, সুবহানাল্লাহ। আর আমাদের দেশে যে দলেরই হোক সবার কিস্সা এক, নির্বাচনের আগে খুব ওয়াদা, মানুষের পাশে থাকবে, ও সুখে দুঃখে তাদের পাশে থাকবো, অমুক ভাইয়ের বিকল্প নাই, সুখে দুঃখে যারা আমরে পাশে পাই, কি দেখি বলে আছে না দেওয়ালে রাইটিং দেখি আছে না, কি বলেন? নির্বাচনে যদি একবার জিতছে, 5 বছর আগে দেশে আসে না, ঈদের সময় কোন রকম আসে, বিশেষ বিশেষ ব্যক্তির বাড়ি খাওয়া দাওয়া করে গো, জনগণের সাথে সাক্ষাৎ নাই, কথা বলেন। আর রাগ হন কেন? আমি আমার এলাকার কথা বলেছি, আছে না বলেন? আমিরুল মুমিনিন রাত্র গভীর হয়ে যাইতো, একাকী ছদ্মবেশের আকার ধারণ করতেন, কখনো কখনো আল্লাহ পাকের দরবারে কাঁদতেন জনগণের জন্য, নিজের জিম্মাদারি যেন আদায় করতে পারি। কারণ তার সামনে হাদিস আসছে, রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আলা হে আমার উম্মতেরা কান খাড়া করে দিয়ে শোনো, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকে জিম্মাদার আর দায়িত্বশীল, কিয়ামতের ময়দানে প্রত্যেককেই তার জিম্মাদারি আর দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাকের দরবারে জিজ্ঞাসাবাদ করা হবে, জিজ্ঞাসিত তাকে হতে হবে। এই ভয় তার অন্তরে ছিল, রাত্রে ঘুম আসতো না, কথা বলেন ঠিক না? আর আমাদের মেম্বারেরা, চেয়ারম্যানেরা, কমিশনেরা, এমপি মন্ত্রীরা মনে করে বাস আমি হয়ে গেছি, ক্লিয়ার, মাঝে মাঝে গম দিব, জাতির উদ্দেশ্যে 2টা ভাষণ দিব, কমপ্লিট। না না, কিয়ামতের ময়দানের মজা বোঝা যাবে। যারা রাজনীতিতে নামে না, একদিক দিয়ে ফায়দা আছে, বিপদে কম আছে। যে কয়জনে নামছে এরা যদি মনে করে আমি মেম্বার হয়েছি, মাঝে মাঝে গম দিব, ক্লিয়ার, না, বরং ওই মেম্বারকে আল্লাহ পাক জিজ্ঞাসা করে, মেম্বার সাহেব তোমার ওয়ার্ডের মধ্যে 1000 মানুষ বসবাস করতো, তারা কি নামাজ পড়তো ঠিক মতো? জবাব দাও। তারা কি রোজা রাখতো? জবাব দাও। তুমি তাদের নামাজি বানাইতে কি করেছো? রোজা রাখাদের ব্যাপারে কি করেছো? তারা আমাকে মানতো না, এই ব্যাপারে তোমার ভূমিকা কি ছিল? আমর বিল মারুফ নাহি আনিল মুনকারে তারা ছিল না, এই ব্যাপারে তোমার ভূমিকা কি ছিল? মেম্বার জবাব দাও। মেম্বারের জবাব দেওয়া লাগে, কথা বলেন। হা হা গম দিছি, হা হা গম দিছি, এটাতে কাজ হবে না, কথা বলেন না কেন? তখন পানিশমেন্ট হবে, মেম্বার তখন বুঝবে। ওলামায়ে কেরাম এখন বলছে এগুলো কানে যাবে না, ঠিকই কিয়ামতে বুঝে আসবে, কিন্তু দোস্ত কাজ হবে না। রাগ হলেন আপনারা? বলে দোস্ত হাবাব, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত সাইয়্যিদুল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই একটি গুণ দিয়েছেন, আরেকটি গুণ হলো নিজ চক্ষে স্বচক্ষে জনগণের অবস্থা প্রত্যক্ষ করা, কে কোন অবস্থায় আছে নিজে মনিটরিং করা। এটা একটা ভালো গুণ, কথা বলেন ঠিক কিনা? মানুষ যে ভালো তার ভালো বলতে হবে। আমাদের দেশে একজন মন্ত্রী ছিলেন, এখন তিনি দলের সাধারণ সম্পাদক, কি নাম? ওবায়দুল কাদের। মানুষ সুনাম করে, যেহেতু সুনাম করার মতো কিছু কাজ সে করেছে, কথা বলেন। একাকি বিভিন্ন জায়গায় রাস্তায় চলে যায়, রাস্তাঘাট নিজে দেখে, বিভিন্ন সময় গাড়িতে একা উঠে যায়, আর লোকাল গাড়িতে ওঠে, গাড়ির বিভিন্ন অবস্থান সে দেখে, দেখে দেখে একটু কাজ করছে, সে দুনিয়াতে একটা ফায়দাও পাইছে, দলের সে এখন সেকেন্ড অবস্থানে আছে, কি বলেন ঠিক না? এটা ভালো একটা গুণ, নিজে নিজে মনিটরিং করা, নিজে নিয়ে মানুষের কাছে যাওয়া। কারণ মানুষ অনেক সময় ক্ষমতাওয়ালাদেরকে পরিচিত পাইলে তখন ভয়ে তাদের বিরুদ্ধে কিছু বলতে পারে না, যতই সে অন্যায় করুক না কেন, কথা বলেন। রাগ হচ্ছেন আপনারা? একটা হাসির কিস্সা শোনাই দেই। হাজ্জাজ ইবনে ইউসুফের নাম শুনেছেন আপনারা? বড় জালেম বাদশা হাজ্জাজ ইবনে ইউসুফ। একদিন উনি সফর করছেন, ক্লান্ত শ্রান্ত হয়ে এক গাছের গোড়ায় বসেছেন, তো দেখে এক ব্যক্তি ওখানে বসে, মনে হলো যে হাজ্জাজ ইবনে ইউসুফকে কি যেন বলা বলি করছে। উনি জিজ্ঞাসা করলেন, ভাই তোমাদের এলাকার গভর্নরের নাম কি? বলে হাজ্জাজ ইবনে ইউসুফ। বলে লোকটি কেমন? প্রশ্ন করতে দেরি আছে, সেই ব্যক্তির তার ব্যাপারে যত গালমন্দ করা যায়, যত গালাগালি মন্দ বলা যায় সব একবারে বলে দিয়েছে, বুঝলেন নেই? এখন হাজ্জাজ ইবনে ইউসুফ আজীব হয়ে গেছে, আমি হাজ্জাজ, আমার সামনে ওর আত্মা কত বড়, আমার বিরুদ্ধে এত কিছু বলে। এখন হাজ্জাজ ইবনে ইউসুফ বলে, ভাই তুমি কি আমাকে চেনো? বলে না মহাশয়, আপনাকে তো আমি চিনি না। বলে এই যে এতক্ষণ যা বললে, যার বিরুদ্ধে বললে, আমি সেই হাজ্জাজ ইবনে ইউসুফ। বলেন তো এখন অবস্থা কি দাঁড়াবে? কি আত্মা উড়ে যাবে না? কথা বলে না কেন? যে বিনা অপরাধে হাজার হাজার সাহাবীকে শহীদ করেছে, সে তো এখানে অপরাধ তার কাছে হয়েছে যে আমার বিরুদ্ধে বলছে, এটাকে কেন্দ্র করে সে হত্যা
করতে পারে, কিন্তু মর্দে মুমিনেরা অনেক সময় কৌশলী হয়, কৌশলী কথা দিয়া অনেক সময় বিপদ থেকে আল্লাহ তাদেরকে বাঁচায়ও দেয়। এখন উনি উল্টা প্রশ্ন করে, আচ্ছা বাদশা গভর্নর, আপনি কি আমাকে চেনেন? আমি কে? না, তোমাকে তো আমি চিনলাম না। জনসাধারণ নেতাকে চেনে, নেতা সাধারণ জনগণকে চিনতে পারে না, এ সম্ভব না। কি বলেন, সম্ভব নাকি? প্রধানমন্ত্রীকে সবাই চেনে, প্রধানমন্ত্রী কি সবাইকে চিনতে পারবে? সম্ভব না। এত মানুষের চেহারা মনে রাখাও সম্ভব না, এত মানুষের কাছে যাওয়াও সম্ভব না। এখন ওই লোক বলে, বাদশা আমি হলো এই এলাকার এমন এক ব্যক্তি, সবাই জানে আমার মাসে 3 দিন মাথা খারাপ হয়। 3 দিন কি হয়? মাথা খারাপ হয়, মাথায় গন্ডগোল, কখন কি বলি কাকে কি বলি বুঝিও না। আজকে তার 1 দিন চলছে, তার মানে আমাকে কিছু বলবেন না। কথা বুঝছেন? বলেছে যতক্ষণ পরিচয় পায়নি, যখন পরিচয় পেয়েছে তার মধ্যে সরকারি ভয় ঢুকছে, এখন আর বলতে পারে না। এটা মানুষের দুর্বল সাইড। কথা বলেন, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।